বন্ধুরা, একটা অদ্ভুত ঘটনা বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে ঘটে চলেছে। সেটা হচ্ছে রাশিয়া এতদিন ধরে যে ডিসকাউন্টেড প্রাইসে ক্রুড অয়েল ভারতকে বিক্রি করছিল, হঠাৎ রাতারাতি সেটার দাম বেড়ে গেছে। কি বিশেষ হচ্ছে না, এই রিপোর্টটা একবার দেখুন। ভারত এতদিন ধরে রাশিয়ার কাছ থেকে যে ডিসকাউন্টেড ক্রুড অয়েল কিনছিল, সেই ডিসকাউন্ট তো ছাড়ুন, এখন রাশিয়া ভারতের কাছে তাদের তেল বিক্রি করছে আন্তর্জাতিক নির্ধারিত দামের থেকেও প্রায় $4 থেকে $5 প্রতি ব্যারেল বেশি দিয়ে। অর্থাৎ যে তেল ভারত এতদিন প্রতি ব্যারেল $13 থেকে $14 ছাড়ে কিনছিল, সেই তেল এখন ছাড়ের বদলে বরং $4 থেকে $5 বেশি দামে কিনতে হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, রাশিয়া কি ভারতের সাথে নতুন কোনো গেম খেলছে, নাকি এটা কোনো বড় গ্লোবাল এনার্জি স্ট্র্যাটেজি? আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব, এক, সত্যি কি রাশিয়ার তেল এখন আর ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যাচ্ছে না? দুই, ভারত কি হঠাৎ করেই বেশি দামে তেল কিনতে বাধ্য হয়েছে? তিন, মিডল ইস্টে যে উত্তেজনা বাড়ছে সেটার সাথে কি এই ঘটনার কোনো সম্পর্ক আছে? আর সব থেকে বড় প্রশ্ন, এই এনার্জি গেমে কি রাশিয়া সবার সাথে এই গেম খেলছে আর ভারতও এই গেমের বাইরে নয়? নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন জিওপলি বাংলা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটু লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে পৃথিবীর এনার্জি সাপ্লাই নিয়ে একটা বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। মিডল ইস্টে উত্তেজনা বাড়ছে, গ্লোবাল সাপ্লাই চেন নিয়ে অনেক জায়গায় চাপ তৈরি হচ্ছে, আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে রাশিয়া। কয়েকদিন আগে রাশিয়া একটা বড় ঘোষণা করেছিল। তারা বলেছিল ভারতের যতই তেল দরকার হোক তারা তা দিতে প্রস্তুত। শুধু তাই নয়, সমুদ্রপথে ইতিমধ্যেই মিলিয়নস অফ ব্যারেল তেল ঘোরাফেরা করছে। ভারত চাইলেই তা দ্রুতই দিল্লির উদ্দেশ্যে রওনা হবে। আর এই ঘটনার ঠিক পরেই একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। ভারতের বড় বড় রিফাইনারি কোম্পানিগুলো যেমন আইওসি, বিপিসিএল, এইচপিসিএল এবং ম্যাঙ্গালোর রিফাইনারির মতো বড় বড় কোম্পানিগুলি রাশিয়াকে বিপুল পরিমাণ তেলের অর্ডার দিয়েছে। এটা কোনো ছোটখাটো পরিমাণ নয়, প্রায় 20 বিলিয়ন ব্যারেল রাশিয়ান ক্রুড অয়েল ইতিমধ্যে অর্ডার করা হয়ে গেছে। এর কারণটা আমরা সবাই জানি, তার কারণ ভারত নিজের এনার্জি সাপ্লাই নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না। আর এটা আমরা সবাই জানি যে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্রুড অয়েল আমদানিকারক দেশ, আর ভারতের প্রায় 85% তেল বাইরে থেকে আমদানি করা হয়। আর এই কারণেই গ্লোবাল অয়েল মার্কেটে সামান্যতম অস্থিরতাও ভারতের জন্য বড় সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যেও একটা বড় টুইস্ট সামনে এসেছে। এতদিন ধরে রাশিয়ান কোম্পানিগুলি ভারতকে প্রায় আন্তর্জাতিক মানের থেকেও $2 থেকে $3 ডিসকাউন্টে তেল বিক্রি করছিল, কিন্তু হঠাৎ করে সেই চিত্র পুরোটাই বদলে গেছে। সম্প্রতি দেখা গেছে রাশিয়ার ইউরাল ক্রুড আর ডিসকাউন্টে তেল বিক্রি করছে না, বরং সেই একই তেল এখন ব্রেন্ট প্রাইস অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেলের যে মান ঠিক করা হয়েছে তার থেকে প্রায় $4 থেকে $5 বেশি দামে বিক্রি করা হচ্ছে। আগে যেটা ডিসকাউন্ট ছিল এখন সেটা প্রিমিয়াম। আর এটা শুধুমাত্র অন্য কোনো দেশের জন্য নয়, ভারতকেও এখন এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভারতও এর বাইরে নয়। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এটা কি তাহলে ভারতের জন্য খারাপ খবর? আংশিকভাবে হ্যাঁ, কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হলে বোঝা যাবে এটা অতটাও ভারতের জন্য খারাপ নয়। কারণ ভারতের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনার্জি সিকিউরিটি। এখন যদি মিডল ইস্টের পরিস্থিতি আরো খারাপ হয় এবং স্ট্রেট অফ হরমুজ যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের জন্য পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কারণ ভারতের মোট তেল আমদানির 55%-এরও বেশি এই পথ দিয়েই আসে। এক মাস ধরে এই রাস্তায় কোনো সমস্যা চলছে, তাহলে ভারতের অয়েল ইম্পোর্ট বিল বেড়ে যেতে পারে প্রায় 11.5%। যদি আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল ক্রুড অয়েলের দাম $90 কিংবা তার কাছাকাছি পৌঁছে যায়, তাহলে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট জিডিপির প্রায় 1.4% পর্যন্ত বেড়ে যেতে পারে। অনুমান করা হচ্ছে সেক্ষেত্রে ডলারের তুলনায় রুপি 95 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে রাশিয়া যদি প্রতি ব্যারেলে $4 থেকে $5 পর্যন্ত এক্সট্রা নিয়ে থাকে, তাহলে সেটাও ম্যানেজেবল। কারণ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তেলের সাপ্লাই বন্ধ না হওয়া। কিন্তু পুরো ঘটনাটা যদি রাশিয়ার দিক থেকে দেখা হয়, তাহলে বিষয়টা আরো ইন্টারেস্টিং। কারণ পশ্চিমা দেশ ছিল যখন রাশিয়ার উপরে
অয়েল স্যাংশন এবং প্রাইস ক্যাপ লাগিয়েছিল, তখন তাদের উদ্দেশ্য ছিল রাশিয়া তেল বিক্রি কমানো এবং তাদের আয় কমানো। কিন্তু বাস্তবে কি হলো? আজ সেই রাশিয়া শুধু তেল বিক্রি করছে না, বরং প্রিমিয়াম দামে বিক্রি করছে। বিষয়টা অনেকটা উনো রিভার্সের মতো, মানে রাশিয়াকে যে কৌশলে চাপে ফেলা হয়েছিল সেটা এখন উল্টে গেছে। সম্প্রতি আমেরিকা একটি 30 দিনের গ্রেস পিরিয়ড দিয়েছে, যেখানে দেশগুলো চাইলে রাশিয়ার থেকে তেল কিনতে পারে। সরকারি বক্তব্য হলো এটা করা হয়েছে যাতে গ্লোবাল মার্কেটে অয়েল সাপ্লাই স্বাভাবিক থাকে। কিন্তু বাস্তবে বিষয়টা রাশিয়ার জন্য একটা বড় সুযোগ এনে দিয়েছে। বিষয়টাকে সাধারণ হিসেব করলে একটা পরিষ্কার বিষয় বোঝা যাচ্ছে। ধরা যাক রাশিয়া প্রতিদিন প্রায় 7 মিলিয়ন ব্যারেল রাশিয়ান ক্রুড অয়েল বিক্রি করছে, এবং প্রতি ব্যারেলে যদি রাশিয়া প্রায় $5 কাছাকাছি কামায়, তাও উপরই আয়, তাহলে রাশিয়া প্রায় প্রতিদিন $35 মিলিয়ন অতিরিক্ত ইনকাম করছে। আর যদি এই পরিস্থিতি প্রায় 1 মাস ধরে কন্টিনিউ চলতে থাকে, তাহলে রাশিয়ার মোট আয়ের পরিমাণ দাঁড়াবে $1 বিলিয়ন। মানে যে স্যাংশন দিয়ে রাশিয়াকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছিল, আজ সেই স্যাংশনই তাকে আরো বেশি করে টাকা আয়ের সুযোগ করে দিচ্ছে। আর এটাই বড় বড় বিশেষজ্ঞরা মনে করছেন গ্লোবাল এনার্জি পলিটিক্সে সব থেকে বড় প্যারাডক্স। তবে ভারতের জন্য একটা বড় সুযোগ আছে। ভারত বিভিন্ন উৎস থেকে তাদের তেল কিনছে এবং সাপ্লাই ডাইভার্সি করার চেষ্টা করছে, আর এটা ভবিষ্যতের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে। বন্ধুরা, এই পুরো ঘটনাটায় আপনাদের কি মনে হচ্ছে? রাশিয়া কি এই গ্লোবাল অয়েল গেমে সবাইকেই আউটপ্লে করে দিল, নাকি এর থেকেও বড় কোনো চমক আমাদের সবার জন্য অপেক্ষা করছে? বন্ধুরা, আপনাদের মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।